নজর রাখবো পরবর্তী খবরে। বাংলায় যুযুধান দুই রাজনৈতিক দলের রণকৌশল বৈঠক। আজ দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল মিটিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হবে। পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহারের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একই দিনে দিল্লিতে অমিত শাহের দরবারে রাজ্য বিজেপির নেতৃত্বরা অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৈঠক শুরু করতে চলেছেন বলে জানা যাচ্ছে। বাংলার যুযুধান দুই রাজনৈতিক দলের রণকৌশল বৈঠক কিন্তু আজকে ঠিক হয়ে যাচ্ছে। দলীয় সাংসদদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়াল মিটিং শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আজ আলিপুরদুয়ার এবং কোচবিহারের নেতা কর্মীদের নিয়ে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আর পাশাপাশি একই দিনে যখন তৃণমূলের দুই হেভিওয়েট নেতার যখন বৈঠক রয়েছে, সেই দিনে কিন্তু দিল্লিতে অমিত শাহ কিন্তু বৈঠকে বসেছেন বিজেপির নেতৃত্বদের সঙ্গে। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিতে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ভার্চুয়াল বৈঠক শুরু করতে চলেছেন এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বৈঠক শেষ করেছেন। সব মিলিয়ে কি পরিস্থিতি, বৈঠক কতক্ষণের মধ্যে শুরু হচ্ছে আর কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখে আজকের এই বৈঠক? কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। বেশ কিছু প্রযুক্তিগত কাজকর্ম রয়েছে, সেগুলো শেষ হলে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদরা ইতিমধ্যেই বসবেন। অত্যন্ত সভায় অধিবেশন আগামী মাসে 21 তারিখ সেখানে তৃণমূল কথা স্পষ্ট তো আমাদের কাছে পৌঁছচ্ছে না, যদি আপনি একটু জায়গা বদল করে কথা বলেন। লোকসভার যে এখনো 20-22 দিনের অধিবেশন বাকি রয়েছে লোকসভা এবং রাজ্যসভা, মূলত দুটো বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআর চালু করার চেষ্টা হচ্ছে, যেটা ইতিমধ্যেই বিহারে হয়েছে, 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে। সেই বাংলাতেও কিন্তু ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। সে নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির অল ইন্ডিয়া যেতে তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়, সেটিকেও যেমন তারা রাজনৈতিক ইস্যু বানাতে চাইছেন, তেমনি কলকাতায় যে আন্দোলন হচ্ছে বা পশ্চিমবঙ্গে যে ভাষা আন্দোলন হচ্ছে, সেই ভাষা আন্দোলনকে পশ্চিমবঙ্গের বাইরে একেবারে দিল্লিতে তুলে ধরার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে বৈঠক দুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই দুটি জেলার তৃণমূল কংগ্রেস সেই হারানো জমি ইতিমধ্যে পুরোটা ধন্যবাদ দেবজ্যোতি। ফোনলাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা জানি যে আজ কিন্তু বাদল অধিবেশনের আর 2 সপ্তাহ বাকি এবং তার আগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসতে চলেছেন দলের সাংসদদের নিয়ে বৈঠকে, ভার্চুয়াল বৈঠকে।